বলতেছিল কি বলতো যে কমলা লেবু আনার জন্য বেদিকা ওই যদি ঘরে দেখতে খাইতেছিল কমলা লেবু মাকে বললো হ্যাঁ ব্যাক করতে তোমাকে এইটা এদিকে মাসি আর আমি যাচ্ছি পুচকু সোনাকে দেখতে। মাসি দেখছে আর আমি ওকে বাড়ি নিয়ে যাবো। এদিকে পুচকু সোনা যে রেডি করাচ্ছে মাসিগুলো। বাইরে দেখছো ওই যে হাত মুখ ধুয়ে আজকে আবার ধরে করে কোন দিকে করছে দুইবার করে রেডি করে লাইছে নামাজ কাছে না এই দিদিকে দেখা বখাইবে না দিদিকে দেখছো নিচে রেখে তোর মাথা একটু এই আই না কারে কাম করে আনিছো গরম জল দে কাম করাই দিছ কি করবে করব এই যে দিদিকে দেখে আর করাই দিছ এই যা আরে এটা নিয়ম কাম করে দাও দাদা ডাকছছ ওই নাম বাসছে খুব তুললে আসো আরে ধরে নামাও পারবে কা মাসি লাই করাই দিছে তো এই যে বাড়িতে চলে আসলাম। দিদিকে না কেটে বসে দিদিকে নখ কেটে দিচ্ছি। নখে নখ কাটে আমাদের মধ্যে কি নিয়ম হলুদ বাটা আর কি দিয়ে সেটা মানে ওর মাথা দিয়ে দিবে আমি ওই যে পুষ্কুকে নিয়ে বসে আছি ওকেও কিছু হবে তার জন্য বাড়িতে চলে এলাম। বাড়িতে তো সবাই আর এদিকে আমি ওকে বসে পড়েছি। আমি ওকে রেখে তারপর আমি যাবো স্নান করতে। তো মা ওরা এখন ধরবে না ওকে মানে শুদ্ধ ধরবে। দিদিকেও স্নান করানো হবে পুচকাকেও স্নান করানো হবে। তো এই যে ওকে দিয়ে দিল। তো আজকে আমাদের বাড়িতে ৬ ষষ্ঠী আর আমাদের বাড়িতে ৬ দিনের দিন আসছে। তো ৬ ষষ্ঠী আমাদের বাড়িতে করা হয় ৬ দিনের দিন ওকে নাম রাখা হবে। তো কি নাম রাখা হবে তোমার সাথে পরে শেয়ার করবো। লাইভ ব্লগ চ্যানেল ভিডিওগুলো তোমরা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো নতুন নতুন ভিডিও পেতে। বন্ধ করবো নিয়ে নিলাম গাছটাকে এখন ঘরের মধ্যে রেখে দিচ্ছি। গাছটা ফুলটা এখন থুবড়ে গেছে সত্যি আর লোভ সামলাতে পারলাম না দেখে। এরকম একটা ফুল গাছ আমার বাড়িতে আগেও আছে। আরেকটা আনছে দেখো ভাই কত ভালো তোমার আমার জন্য তো কিছু জানে নাই রে ভাই বাহ বাহ সেই সুন্দর সুন্দর আমার একটা কাপড় দে না সেই সুন্দর সুন্দর ভাই ওর দিকে জিনিস আনছে যে আমার দিকে কিছু জানে নাই দেখো আমাকে দেখাই না এই যে এইটাই তো ভালো না আমাকে দেখা দেখা করছে না ও মা একটা কাপড় দে মালা বা এটা কলম আর এদিকে হরে কৃষ্ণ হরে নাম রেখে দিয়েছে। এদিকে ধান দিয়েছে আর এদিকে মা আসার পরে এগুলো সব গুছিয়ে দিলাম। তো এটা দিতে হয় নাকি? না দিলে কোথা থেকে দেবো? পরে আমিও স্নান করেছি। আমিও সময় পাইনি একটু আগে স্নান করে ঘরটা বাচ্চা খাচ্ছে ঘরটা একটু পরিপাটি করে গুছিয়ে দিচ্ছি বেলুন দিয়ে আর এখানে সাজিয়েছি। ষষ্ঠী পূজার ঘর বসিয়েছে সরিয়ে দিতে সকালবেলায় মা বসিয়েছিল গায়ে দিতে হবে। তো এই যে আমাদের বাড়িতে ষষ্ঠী পুজোর নিয়ম আচরণ সবাই করছে। এদিকে জেঠুরা সবাই ধনিয়ে দিচ্ছে, এটা বাইরে করছে আর ওটা তো ঘরে ছিল। তো বাইরে ধনিয়ে দিচ্ছে মানে ৬ ষষ্ঠীর দিন ধনিয়ে দিতে হয়। কেউ পারলে কীর্তন করে, কীর্তন তো এখন করা যাবে না, ধনিয়ে দিয়ে নিচ্ছে সবাই মিলে। বাবা বৌদি মা কাকিমা ভাস্তা ভাস্তি সবাই মিলে উঠোনে দাঁড়িয়ে আছে। তো এই যে ধনিয়ে দেওয়ার শেষে সবাইকে প্রসাদ দিয়ে দেবো।
প্রসাদ বলতে। তো পূজা দেওয়ার পরে এই যে আমরা এখন সিঙ্গারা মিষ্টি সবাইকে দিয়ে দেবো খাওয়ার জন্য। আজকে ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে এইভাবে মিষ্টি দেয়, সিঙ্গারা দেয়, আরো মিষ্টি দেয়। তো রাত হয়ে গেছে, হ্যাঁ দাও, তো এই ঘরে শিশির মধ্যে রেখে দিলাম, দিয়ে দে সবাইকে দিয়ে দে। তো আরেকটা সাইডে ওই যে আমাদের বিশের উপরে রেখে দাও যদি লাগে না। তোমার সাথে দেখা হচ্ছে। চারিদিকে আমরা পুজো দিয়েছিলাম, এটা বাইরে ছিল, ঘরেও পুজো দেওয়া হয়েছে মা ষষ্ঠীর নাম করে, ষষ্ঠী গুডলু বাবু এখন টুকুটুকু করে তাকিয়ে আছে, ঘুমাচ্ছে না। সারাদিন প্রচন্ড হসপিটালে অনেক ঘুমিয়েছে, এখন বাড়িতে এসে ঘুমাবে না। টাইম শেষ, চারিদিকে প্রচুর লাল টুসটুস বাবু হয়ে গেছে এখন, লাল টুসটুস বাবু কুটু কুটু। আর এদিকে ভাইয়ের দিদি কি খাচ্ছে? হ্যাঁ, সমোসা। প্রচন্ড খিদে পেয়ে গেছে। হ্যাঁ, তোমার ভাই হচ্ছে আমাকে মিষ্টি খাওয়াইলো না, সবাইকে তো মিষ্টি খাওয়াইলা। হ্যাঁ, তো অনেক দিকে কাজ টাজ আছে, সবাইকে মিষ্টি দিতে হবে। তো আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সাথে থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি।